জয় শ্রী কাল ভৈরব। আমরা অজান্তে বাস্তুতে এমন কিছু কিছু গন্ডগোল করে ফেলি যেটা আমাদের বাস্তুকে খারাপ করে ফেলে। খুব সহজ ভাবে বুঝে নিন কি আপনারা যদি এইসব জিনিস করেন বা করছেন তাহলে একটু বিরত থাকুন। যেমন প্রথম জিনিস হচ্ছে ঘরের মধ্যে আবর্জনা কমান। পুরনো মোবাইল, পুরনো ইয়ারফোন, চার্জার, যেগুলো আজকের দিনে প্রয়োজন নেই, স্পেশালি ইলেকট্রনিক জিনিস, এই জিনিসগুলোকে বাইরে ফেলুন। কারণ রাহুকে অ্যাক্টিভেট করে এই সব জিনিস। তার সঙ্গে সঙ্গে যদি পুরনো মেডিসিন, এক্সপায়ার্ড মেডিসিন আপনার বাড়িতে থাকে সেগুলোকে পরিষ্কার করুন। অনেকের বাড়িতে পুরনো বিল জমানো থাকে, অনেক পুরনো বিল। যদি আপনার সেই বিলগুলো কোনো রকম কাজে না লাগে তাহলে সেগুলোকে ডিসকার্ড করুন, বাড়ির বাইরে করুন, এবং যে বিলগুলো রাখবেন প্রপার ফাইল করে রাখুন। অনেকে বাড়িতে কাগজ বা পুরনো জিনিসপত্র বিক্রি করে কাবাড়িকে, সব বাড়িতেই মোটামুটি হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই যে জিনিস আপনারা বিক্রি করছেন কাবাড়িকে, পুরনো কাগজপত্র, ম্যাগাজিন, এর টাকা দিয়ে কখনোই কোনোভাবেই আপনারা বাড়ির খাবারের জিনিস কিনবেন না। বাড়ির প্রত্যেকটা কোণ সবসময় খেয়াল রাখবেন যাতে ময়লা না জমে। স্পেশালি বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং মোটামুটি আপনার স্থানের যেটা সেন্ট্রাল প্লেস, সেন্টার, যেটাকে ব্রহ্মস্থান বলা হয় বাস্তুতে, সেটা যেন পরিষ্কার থাকে। এবং বাথরুমের ক্ষেত্রে দেখুন, ম্যাক্সিমাম লোক আজকের দিনে ফ্ল্যাট বাড়িতে থাকে বা এক কামরার ঘরে থাকে, অ্যাটাচ বাথ থাকে। বাথরুমের ক্ষেত্রে একটা খুব সুন্দর টিপস আপনাদের দিচ্ছি। আপনাদের যেটা বাথরুমের দরজা মানে ভেতর দিকে একটা বড় আয়না লাগান। তাতে কি হবে, বাথরুমের নেগেটিভিটি কমে যাবে। বাথরুমের ভেতরে একটা উইন্ড চাইম ঝোলাবেন, ওটা আওয়াজ করলে বাথরুমেরও নেগেটিভিটি অনেকটা কমে। এবং স্নেক প্ল্যান্ট, ফণি মনসা বাথরুমে রাখতে পারেন। এটা বাস্তুর জন্য বা বাথরুমের জন্য খুব ভালো। নিশ্চয়ই আপনারা এগুলো জানেন। কি মাঝে মধ্যে নুন জল দিয়ে বাড়ি পরিষ্কার করুন, ধূপ ধুনো দেখান, কাঁসর ঘন্টা বাজান, এবং ঠাকুর ঘরকে অত্যন্ত পরিষ্কার রাখুন। কারণ এনার্জি এপিসেন্টার হচ্ছে আপনার ঠাকুর ঘর। এর সাথে সাথে আরেকখানা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে বিছানায় শুচ্ছেন সেই বিছানার নিচে যেন প্লাস্টিক বা প্লাস্টিক জাতীয় জিনিস না থাকে। এনার্জিকে ট্রান্সফার হতে দেয় না। এটা আপনারা অনেকেই জানেন। কি আপনার আয়না যেন বিছানাকে রিফ্লেক্ট না করে। কি হবে না, রিফ্লেক্ট করলে আপনার নেগেটিভিটিটা বারবার রিফ্লেকশন হবে। বাড়িতে রোদ আলো যত বেশি ঢুকবে তত আপনার বাড়ির বাস্তুর জন্য ভালো। উই এ একদমই সহ্য করবেন না। উই বা আরশোলা বাড়িতে বেশি হচ্ছে, এগুলোর ব্যবস্থা নিন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন। রাহুকে অ্যাক্টিভ করে। বাড়ির কল বা আপনাদের যে যদি কলে জল অপচয় হচ্ছে সেটা থেকে বিরত থাকুন। চন্দ্রকে খারাপ করে দেয়। সূর্যকে বাড়ির মধ্যে অনেকের আছে ভালো পরিমাপ মতো সূর্যের আলো ঢোকে না। খুব সিম্পল, বাড়ির ভেতরে দারচিনি পুড়িয়ে দিন, পুড়িয়ে জ্বালান, ধোঁয়াটা ছড়ান, সূর্য ভালো হবে। যাই হোক, বাড়ির যেটা মেন দরজা সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং সামনে নোংরা করে জুতো খুলে রেখে বা আবর্জনা ফেলে রাখবেন না। এটা মহালক্ষ্মীকে আটকে দেওয়ার সব থেকে সহজ উপায়। গাছের যত্ন নিন। বাড়িতে যদি পোষ্য থাকে তার অত্যন্ত ভালো যত্ন নিন, এবং বাড়িতে যত পারবেন অশান্তি, ঝগড়াঝাটি, চিল্লামিল্লি কম করবেন। তাহলে আপনার বাড়িতে শ্রী মা লক্ষ্মী বিরাজ করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, কারণ আপনি ভালো না থাকলে 10 জনকে ভালো রাখতে পারবেন না। ধন্যবাদ। জয় শ্রী কাল ভৈরব।